আমাদের আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে যখন প্রথম বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি একটি কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো সেই প্ল্যানের অংশ হিসেবে তিনি বাংলাদেশের জন্য, এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য নতুন পরিকল্পনা, অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন। তার ভিতরে রয়েছে যেমন ফ্যামিলি কার্ড রয়েছে নারীদের জন্য, কৃষকদের জন্য কৃষি কার্ড রয়েছে, স্বাস্থ্য সেবার জন্য গ্রামগঞ্জে পল্লী চিকিৎসক নিয়োগ, এই দেশের অর্থনীতির জন্য বেকারত্ব দূর করার জন্য, নতুন নতুন কর্মসংস্থান তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশের সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য, সেই পরিকল্পনাগুলো এদেশে বাস্তবায়িত করার জন্য আপনারা সকলেই এই মুহূর্তে আমাদের মাঝে, আপনারা সকলেই মিলেমিশে এই দেশকে নতুন করে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট দেবেন। আমাদের নেতা আলহাজ এবিএম মোশাররফ হোসেনের ব্যাপক পরিকল্পনা রয়েছে এই কলাপাড়া নিয়ে। আমরা তার কাছাকাছি থাকি, আমরা জানি তিনি এই কলাপাড়ায় কয়টি খাল রয়েছে, কয়টি রাস্তা রয়েছে, কয়টি পুকুর রয়েছে, সমস্ত কিছু তার ডায়েরিতে লেখা আছে। তাকে উন্নয়নের জন্য কোনো মানুষের তার কাছে বলার প্রয়োজন নাই। তিনি নিজ উদ্যোগে এই কলাপাড়াকে নতুন করে সাজিয়ে দেবেন। তিনি মাত্র আপনাদের কাছে 6 মাস সময় চেয়েছেন। এই 6 মাসের মধ্যে এই কলাপাড়াকে তিনি নতুন করে সাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার ধানের শীষের পক্ষে ভোট দেবেন। এদেশের উন্নয়নের জন্য, আপনার আমার এদেশের সকলের উন্নয়নের জন্য আপনারা সকলেই ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন জনাব মোহাম্মদ তানিম।